কল্যাণী জুলিয়ান ডে স্কুলের উদ্যোগে এবং কল্যাণী জয়মালা পলিক্লিনিকের সহযোগিতায় আয়োজিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির ক্যাম্প। আজ কল্যাণী জুলিয়ান স্কুলের উদ্যোগে স্কুলের ভেতরেই দেখা গেল একটি স্বাস্থ্য শিবির ক্যাম্প। সেখানে মূলত দন্ত বিষয়ের উপর আজ স্কুলের সমস্ত পড়ুয়াদের পরীক্ষা করানো হয়। এই দন্ত ক্যাম্পটি করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেন কল্যাণী জয়মালা পলিক্লিনিক। ক্যাম্পে উপস্থিত ছিলেন 3 জন দন্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। চলুন দেখে নেব সেই চিত্র এবং শুনে নেব আগামী দিনে দাঁত নিয়ে বাচ্চাদের জন্য কি বার্তা দিলেন ডাক্তারবাবুরা। মূলত কিসের উপর ক্যাম্প চলছে আজকে? এখানে এখন বাচ্চাদের মেনলি দন্ত চিকিৎসার জন্য ক্যাম্পটা চলছে। এটা ডন বস্কো স্কুল কল্যাণী। আমি দমদম থেকে এসেছি, আর আমরা এই জয়মালা পলিক্লিনিক আছে কল্যাণীতে, সেখানে বসি। বাচ্চাদের উপরে ট্রিটমেন্ট করিয়ে কি বুঝতে পারছি? বাচ্চাদের উপরে ট্রিটমেন্ট করিয়ে কি বুঝতে পারছি সেটা আমি বলবো না, কিন্তু আপাতত আমি এখানে বাচ্চাদের ট্রিটমেন্ট যাতে হয় সেই জন্য এসেছি। দেখুন, বাচ্চাদের উপরে ট্রিটমেন্টটা এখনকার বাবা মারা অতটাও সতর্ক না, যে তারা করতে চায় না। তারা ভাবে যে দুধের দাঁত হয়তো পড়ে যাবে, সেটা নিয়ে তারা বেশি ইম্পর্টেন্স দেয় না। কিন্তু এই দাঁতগুলো যে ট্রিটমেন্ট করে রেখে দিলে আর না রাখলে যে অনেক সমস্যা হতে পারে ফিউচার তাদের বাচ্চাদের উপর, সেটা তারা বুঝতে চায় না। সেইটাই যাতে তারা ভালো করে বুঝতে পারে, সেই জন্য আমি ট্রিটমেন্টটা করানোর চেষ্টা করছি। একজন ডেন্টিস্ট হিসেবে বাচ্চাদের জন্য কি বার্তা থাকবে? বাচ্চাদের জন্য দেখুন, বাচ্চারা এখন বয়স তাদের বেশি না, তারা বেশি বুঝবে না। মেনলি বাবা মাকে বেশি সতর্ক হতে হবে তাদের খেয়াল রাখার জন্য। এটাই আমি যা বলতে পারি, এছাড়া আমি আর কিছু বলতে পারবো না। কিসের উপর ক্যাম্প হচ্ছে আজকে? আমরা দাঁতের যে ট্রিটমেন্টগুলো বাচ্চাদের ট্রিটমেন্টে, দাঁতের কোনো ট্রিটমেন্ট থাকলো বা ক্যাভিটি থাকলো বাচ্চাদের, ওর উপরে আমরা একটা ডেন্টাল ক্যাম্প করছি। ঠিক আছে, বাচ্চাদের ওপরে। কোথা থেকে এসেছেন? আমরা জয়মালা পলিক্লিনিক থেকে এসেছি কল্যাণী। কোন স্কুলে? আজকে আমরা ডন বস্কো কল্যাণীতে এসেছি দাঁতের চিকিৎসার কারণে। বাচ্চাদের ওপর দন্ত চিকিৎসা করছেন, কি বুঝতে পারছেন? মানে এরা একবার করে মেনলি ব্রাশ করে, ওটাকে 2বার করে করতে হবে, এবং বিভিন্ন ক্যাভিটি হালকা ফুলকা আছে, সেগুলোকে আমরা যদি ওদেরকে জানাই, অনেকজন জানে না, এবং বাচ্চারা আছে, ওরা যদি জানতে পারে তাহলে আরও ভালোভাবে চিকিৎসা করে ওদের দাঁতগুলো আরও ভালো করে রাখা যেতে পারে। আমাদের প্রত্যেকটা ডেন্টিস্টের এটাই সাজেশন থাকে যে বাচ্চা যেন ভালোভাবে ব্রাশ করে অন্তত 2বার। তাদের টেকনিকগুলো বুঝিয়ে দেওয়া উচিত, কারণ ওরা জানে না কেমনভাবে ব্রাশটা ঠিকমতো করতে হয়। ঠিক আছে, যদি অমনিভাবে করে ব্রাশটা ঠিক মতো 2বার করে করে, তাহলে আর কোনো ক্যাভিটি জাতীয় জিনিস ওদের হবে না, এবং হ্যাপি একটা স্মাইল থাকবে ওদের ফেসে অলওয়েজ। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।